তো বন্ধুরা, শুধু জমিতে রোয়া লাগিয়ে রাখলেই শুধু ধান হবে না, এর পেছনে অনেক পরিশ্রম করতে হবে, পরিচর্যা করতে হবে। দেখেন, এখন কৃষক জমিতে রোয়া লাগিয়েছে এবং কি সেখানে আগাছা পরিষ্কার করছে। এই যে দেখেন, আগাছা পরিষ্কার করে দেখেন আইলের উপরে রেখে দিয়েছে। এই যে দেখেন, তো শুধু রোয়া লাগিয়ে রাখলেই কিন্তু শুধু ধান হবে না, এর পেছনে অনেক পরিশ্রম করতে হবে, সার দিতে হবে, বীজ দিতে হবে, সেচ করতে হবে। তদ্রূপ মানে তারপরেই কিন্তু কৃষক তার জমি থেকে যে ধান আসবে সেটা কিন্তু সে ভোগ করতে পারবে। তাই আপনি যে কোনো কাজই করেন না কেন, তার পেছনে আপনার কঠোর পরিশ্রম থাকতে হবে। যেমন একজন কৃষক, এই যে এখন বোরোর মৌসুম, সে কিন্তু ধান লাগিয়ে অর্থাৎ রোয়া লাগিয়ে কিন্তু সে বাড়িতে চুপ করে বসে থাকেননি। তিনি কিন্তু জমিতে অর্থাৎ তারা কিন্তু জমিতে সেচ করছেন এবং কি সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, এবং যে অতিরিক্ত আগাছা থাকে সেগুলো কিন্তু তারা কি করছেন, এই যে দেখেন অতিরিক্ত আগাছাগুলো সরিয়ে তারা এই যে আইলের উপরে রাখছেন। তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন তাদের জমির ধানের যে রোয়া আছে দেখেন একদম পরিষ্কার, শুধু রোয়াই আছে, এখানে কোনো অতিরিক্ত আগাছা অর্থাৎ ময়লাযুক্ত কোনো ঘাস নেই। যদি থাকে তাহলে কিন্তু এই ধানগুলো ভালো হবে না, এতে করে অনেক পরিমাণে ধান তারা পাবে না। তদ্রূপ আপনি যে কোনো কাজই করেন না কেন, সেই কাজের প্রতি যদি আপনি গুরুত্ব না দেন, যেমন চাকরি করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, ফেসবুক চালান, ইউটিউব চালান, যে কোনো কাজই করেন না কেন, সেটা যদি আপনি মানে গুরুত্ব সহকারে বা ভালো না বেসে যদি কাজটা করেন, তাহলে কিন্তু সেইখান থেকে সফলতা পাবেন না। যেমন একজন কৃষক তার জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে, সে ভালো ফসল পাবে। এই যে দেখতে পাচ্ছেন, সে একদম কিন্তু পরিষ্কার রাখছে, তার জমিতে কিন্তু কোনো প্রকার আগাছা নেই। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আগাছা নেই। আর যদি আপনার ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো যদি ভালো করতে চান, তাহলে কিন্তু সেইখান থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন। যেমন আপনি একটা বিজনেস করেন বা যে কোনো একটা কাজ করেন, সেটা যদি আপনি ভালোভাবে করেন, তাহলে কিন্তু ওই কাজের প্রতি মানুষের আকর্ষণ থাকবে এবং কি সেই কাজটি থেকে আপনি অনেক অর্থ ইনকাম করতে পারবেন বা আপনি যে কোনো সফলতা পাবেন। আর সেই কাজটি যদি আপনি গুরুত্ব সহকারে না করেন, তাহলে কিন্তু সেই কাজটি মানুষে মানে পছন্দ করবে না। সেই কাজটি করার জন্য কিন্তু আপনাকে পরবর্তীতে আর আহ্বান করা হবে না। তাই আপনি সেইখান থেকে কি হলেন, আপনি সেইখান থেকে ক্রমেই আরও নিচের দিকে ধাবিত হলেন। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে কোনো কাজই করেন না কেন, সেটা গুরুত্ব সহকারে করবেন। যেমন এই যে কৃষক জমিতে শুধু রোয়া লাগিয়েই বসে থাকেননি, তারা কিন্তু রোয়া লাগানোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করেই যাচ্ছে, যাতে তারা সেখান থেকে ভালো ফসল পায়। তাই আমি বলতে চাচ্ছি, আপনারা যে কোনো কাজই করেন না কেন একটু গুরুত্ব সহকারে করবেন। তো আশা করি আমার কথাটুকু অবশ্যই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।